নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে রান্না করে দেখাবো মোচার চপ। তার জন্য লাগছে মোচা, আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। মোচাটা আগে কেটে নেব। মোচাটা কাটা হয়ে গিয়েছে। এবার কড়াইতে দিয়ে সিদ্ধ করে নেব। উনুনের পর বসিয়ে দিলাম। কড়াইতে এবার জলটা দিয়ে দিলাম। উনুনটা এবার ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিলাম। দিয়ে দেবো। হলুদ দিয়ে সিদ্ধ করবো। একটু হলুদ দিয়ে দিলাম। থালা দিয়ে ঢেকে দেবো। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। শিলপাটায় আদা রসুনটা বেটে নেব। পেঁয়াজটা অল্প বেটে নেব। জিরেটা বাটবো। জিরেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। হয়ে গিয়েছে, তেলটা দেব। পাতা দিলাম, ফোড়ন দিলাম, টমেটো দিলাম, এবার পেঁয়াজ বাটা দিলাম, আদা আদা এবার রসুন জিরে দিয়ে এবার কষাই নেব। হলুদ দিলাম, লবণ দিলাম, মোচাটা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। কুচিটা এবার দিয়ে দেবো। মোচার চপটা বানানোর জন্য আমার পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার আমি বেসন দেব, একটু চালের গুঁড়ো দেবো, টিপ খাবার সোটা, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ দেবো, লবণ দিলাম, ভালো করে মিশাই নিলাম। এবার অল্প অল্প করে জল দেবো, বাটারটা যাতে পাতলা না হয়। আমার বাটারটা গুলা হয়ে গিয়েছে, এবার রেখে দেব। মোচাগুলো এবার চপের করে নেব। আমার বানানো হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার সাদা তেলটা দিয়ে দেবো। আমি ব্যাটারি দিয়ে ভাজবো। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোও তুলে নেব।
আমার মোচার চপগুলো সব ভাজা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।